আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ডাইং ফিনিশিং কিউসি এবং ফিনিশিং কিউসি আপনার যে ভাইভা পরীক্ষায় যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলোর বেসিক একটা নমুনা আপনাদেরকে আজকে বলা হবে। এখানে আপনি এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে জানেন তাহলে নিম্নতম 80% কনফার্ম থাকতে পারেন আপনার একটা জব হবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রত্যেকটি স্টেপ আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হবে। 1 নম্বর প্রশ্ন, কত দূর লেখাপড়া করেছেন? এটা একটা বেসিক প্রশ্ন, সবাইকে করা হয় মূলত। আপনার সার্টিফিকেট সামনে থাকা অবস্থায় আপনাকে প্রশ্ন করতে পারে কত দূর লেখাপড়া করেছেন। আপনার নিজের সম্পর্কে, আপনার মুখ সম্পর্কে বা আপনার মোটামুটি আপনার অ্যাডভান্স রেঞ্জ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এগুলোর ভিত্তিতে। 2 নম্বর হচ্ছে আপনার ফ্যামিলিতে কে কে আছে। 3 নম্বর প্রশ্ন, এখন বর্তমান কোন কোম্পানিতে কাজ করতেছেন? আপনি আসলে যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানি থেকে চাকরি ছাড়বেন কেন? 5 নম্বর প্রশ্ন, স্পিনিংয়ের 10টা ফলসের নাম বলো। নাম্বার 6, নিটিং এবং এর 10টি ফলসের নাম বলো। নাম্বার 7, ডাইংয়ের 10টা ফলসের নাম বলো। নাম্বার 8, ফিনিশিংয়ের 10টা ফলসের নাম বলো। আসলে আমি বারবার যে ফলস বলতেছি, ফলস মানে হচ্ছে সমস্যা বা ত্রুটি বা ডিফেক্ট, যেটাকে ইংলিশে বলা হয়, এটা নামই হচ্ছে ফলস। তারপরে 9 নম্বর হচ্ছে 4 পয়েন্ট সিস্টেম কাকে বলে। 10 নম্বর 4 পয়েন্টের সূত্রটা বলো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্যাব্রিক লেন্থ বাহির করার সূত্র বলো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন সমস্যা 4 পয়েন্ট সিস্টেমের ভিতরে পড়বে না। 13 নম্বর প্রশ্ন স্পিনিং মেশিনের কাজ কি। 14 নম্বর প্রশ্ন নিটিং মেশিনের কাজ কি। নাম্বার 15, ব্ল্যাক বা ব্যাক সুইং মেশিনের কাজ কি। ব্যাক সুইং মেশিন কেন করা হয়। 17 নম্বর প্রশ্ন ডাইং মেশিনের কাজ কি। প্রশ্ন নাম্বার 18, সিলেটিং মেশিনের কাজ কি। নাম্বার 19, স্টেইনার মেশিনের কাজ কি। নাম্বার 20, স্টেইনার মেশিনে মাহালো রোলার এর কাজ কি বলো। কম্পিনিটিং মেশিনের কাজ কি। 22 নাম্বার পেডার প্রেসার কি। 23 নম্বর হচ্ছে ওভারফিটের কাজ কি। 24 নম্বর প্রশ্ন হচ্ছে হিটসেট কেন করা হয়। 25 নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন ফেব্রিক হিটসেট করা হয়। 26 নম্বর প্রশ্ন হিটসেট এর প্যারামিটার বলো। 27 নম্বর প্রশ্ন কোন ফেব্রিকে কত টেম্পারেচারে চালাতে হয়। 28 নম্বর প্রশ্ন কোন ফেব্রিক্স কত পয়েন্টস প্লাস হয়। 29 নম্বর প্রশ্ন অনলাইন অফলাইন রিপোর্ট কি। 30 নম্বর প্রশ্ন শেড কাকে বলে। 31 নম্বর প্রশ্ন শেডের টন কয়টা। 32 নম্বর প্রশ্ন শেড দেখার লাইট গুলির নাম বলো। 33 নম্বর প্রশ্ন কোন লাইটে কি কাজ বলো। এরপর 34 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রিঙ্কেজ কি। 35 নম্বর প্রশ্ন হচ্ছে টুইস্টিং কি। 36 নম্বর প্রশ্ন কালার ফাস্টনেস কি। 37 নম্বর প্রশ্ন রাবিং টেস্ট কি। 38 নম্বর প্রশ্ন বাস্টিং টেস্ট কি। 9 নম্বর হচ্ছে এওপি ফ্যাব্রিকে কি কি সমস্যা বেশি হতে পারে। 40 নম্বর প্রশ্ন ডাইং ফেব্রিক্স কি কি সমস্যা বেশি দেখা দেয়। 41 নম্বর প্রশ্ন কত কেজি এসএম এ কত কাউন্টের সুতা ইউজ হয়। 42 নম্বর প্রশ্ন জিএসএম কাকে বলে। 43 নম্বর প্রশ্ন জিএসএম এর পরিমাপ কত। 44 নম্বর প্রশ্ন ফেব্রিক্স ডায়া কয় ভাগে মাপা যায় এবং কি কি। 45 নম্বর প্রশ্ন মেজারমেন্ট টেপ সম্পর্কে বলো। 46 নম্বর প্রশ্ন টেরি ও লাক্সা ফেব্রিক কি কি সমস্যা বেশি দেখা যায়। 47 নম্বর প্রশ্ন কোয়ালিটি পলিসি কি। 48 নম্বর প্রশ্ন প্রিন্টিং কত প্রকার ও কি কি। 49 শেড দেখার জন্য কেমন রুম দরকার। লাস্ট এবং শেষ প্রশ্ন হচ্ছে বিফোর এওপি ফেব্রিকে কি কি সমস্যা পেলে স্টোর প্রিন্টে সমস্যা হয়। আপনি যদি এই প্রশ্নগুলোর উত্তর জানেন বিশ্বাস করবেন না, আপনি 90% কনফার্ম থাকতে পারেন যে আপনাকে কেউ সহজে আটকাতে পারবে না। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের কমেন্টসের ভিত্তিতে। দয়া করে
আমার কমেন্টস বক্স ফাঁকা আসে, একটি কমেন্টস করে যাবেন। ভিডিওর কোয়ালিটি, ভিডিও নিয়ে এবং অন্যান্য প্রশ্ন নিয়ে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।